নবী আমার দেখতে আবু বকর, গতকাল আমি নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক কোনো কথা না বইলা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া আছেন। কালিমা পড়বেন অবস্থা। এমন সময় নবী আমার ডাক দেয়, আবু বকর, 22 বছর আগের কথা আর ওই স্বপ্নের কথা মনে আসেনি? কথা বলতে দেরি হয়। আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে হাত নবীজির দিকে বাড়ায় দিয়েছেন। দেখছেন, কথা কম, ওজন বেশি। হ্যাঁ আবু বকর, 22 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক হাত বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা, শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা, সেই ফুলের সৌরভে আজ, সেই ফুলের সৌরভে আজ দুনিয়া মত আলা, শাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলি ওয়ালা, শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা। আল্লাহু আকবার, জোরে চিল্লা বলেন না। নবী আমার দেখতে আবু বকর, মনে আছে 22 বছর আগের কথা? বলো কি 22 বছর আগের কথা বলেন তো মুসলমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 22 বছর আগে একবার আমি আমার নবীর সাথে করে ছোটবেলায় ব্যবসার কাজের জন্য বের হলাম। 22 বছর আগের কথা কেন বললেন? কারণ হলো আমার নবীর বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20 বছর। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীর তুলনায় 2 বছরের বড় ছিলেন। কয় বছরের বড়? নবী আমার আবু বকর সিদ্দিক বলেন, ওই 22 বছর আগে আমার নবীর বয়স যখন 18, আমি আবু বকরের বয়স যখন 20 বছর। আমরা দুজন কোন এক ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসায় রওনা করেছিলাম। রাস্তার কোথাও এক জায়গায় গিয়া তাঁবু টানাইলাম রাত্র যাপন করার জন্য। একই তাঁবুতে আমি আর আমার নবী ঘুমাইতেছি, একই বিছানায় ঘুমাইতেছি। আবু বকর সিদ্দিক বলেন, হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমাকে জানানো হচ্ছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, এই কিছু কোয়ালিটি থাকবে। আখিরি জামানার পয়গম্বরের প্রধান যিনি সহযোগী হবেন তারও এই কিছু গুণ থাকবে। নাম বলা হয় না, শুধু গুণ দেখানো হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, নাম যদিও জানি না, কিন্তু কোয়ালিটি দেখে মনে হয় এই গুণওয়ালা মানুষ গোটা মক্কার মধ্যে আমি আছি আর আমার মুহাম্মদ আছে। তাইলে নবীকে আর নবীর প্রধান সহকারীকে প্রশ্ন খুঁজে পায় না, উত্তর খুঁজে পায় না। কিন্তু 22 বছর পর্যন্ত স্বপ্ন কারো কাছে আবু বকর সিদ্দিক বলেন নাই। আবু বকর সিদ্দিক বলেন, চুপচাপ। আজকে আমার নবীর সামনে যখন দাঁড়াইলাম, হঠাৎ করে নবী আমার ডাক দেয়, আবু বকর, ওই 22 বছর আগে যে স্বপ্ন দেখেছো, স্বপ্নে যে নবীর কোয়ালিটি দেখেছো, সেই স্বপ্নের নবী হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, চিল্লা জোরে বলো না। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলি খেয়াল করে দেখো, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, কোয়ালিটি ছিল অনেক বেশি। আমরা মুসলমান কথা বলি অনেক বেশি, কাজ করি খুব কম। এই জন্যই দেখো এখন গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, অপমানিত, পদদলিত। আমরা যদি কথা কম বলতাম, কাজ বেশি করতাম, তাইলে এই বাংলার জমিনে বৈশা স্বৈরাচার 16 বছর শাসন করতে পারে না। আজকে গোটা বাংলার দিকে তাকায় দেখো, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ক্ষমতাধরদের দিকেও
তাকায় দেখো যেন বিশ্বের মধ্যে স্বৈরাচাররা ওই স্বৈরাচাররাই বসে আছে। কেন বললাম কথা? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজের প্রথম গমন বাইতুল মাকদিস, ফিলিস্তিনের পবিত্র জমিন। যে ফিলিস্তিনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবী শাসনের মূল রাজধানী ছিল ফিলিস্তিনের এলাকা। যেই ফিলিস্তিন এলাকায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। আজকে ইসরায়েলের সন্ত্রাস বাহিনীরা ফিলিস্তিনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। গাজাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানদের কলিজার জায়গা বাইতুল মাকদিসকে বিলীন করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে। আর বিশ্বের মধ্যে শত শত মুসলিম শাসকরা আছে, একটা মুসলিম শাসকরা বিবৃতিও পর্যন্ত দেয় না। কি কথা কম নাকি? বেশি মুসলিম শাসক কম আছে নাকি? কথা বলেন না কেন? মিডল ইস্টের দিকে তাকান, সৌদি আরবের প্রধান, কুয়েতের প্রধান, মালয়েশিয়ার প্রধান, ইন্দোনেশিয়ার প্রধান, এই কথা কন না কেন? বাংলাদেশের প্রধান, পাকিস্তানের প্রধান, এত বড় বড় সব প্রধানেরা, গোটা পৃথিবীর মধ্যে শত শত মুসলিম শাসক, কিন্তু বেঈমানদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেওয়ার মতো তৌফিক এদের হয় নাই। কি কথা কন না কেন? আমি এই জন্য বলি মুসলমানদের কারণেই মুসলমানরা নির্যাতিত, নিজেদের কারণে নিজেরা অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। ঠিক কিনা বলো? নাই কি তোমাদের বলো? সব আছে। আপনি জানেন খনিজ যত সম্পদ আছে এর মধ্যে অন্যতম খনিজ সম্পদ হলো তেল। 100% তেল মুসলমানদের মালিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? 100% তেল কাদেরকে দিয়েছেন? আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। স্বর্ণ 100% মুসলমানদের। রাবার ছাড়া দুনিয়া চলে না, 65% মুসলমানদের। কয়লা 80% মুসলমানদের। এভাবে যত খনিজ সম্পদ আছে অধিকাংশ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। বলো আমেরিকার কি আছে? তাকাও আমেরিকার দিকে, কিচ্ছু নাই, পৃথিবীর এক কিনারায় পড়ে আছে। সেই আমেরিকা যদি আজকে মিডল ইস্ট থেকে বলা হয় একটা তেল দেওয়া হবে না, আজকে তেল বন্ধ করে দাও, আগামী 1 মাস পরে পায়ে ধরে তওবা করে এরপরে তেল নিতে হবে ওদের। কিন্তু বেঈমানের দালালগুলো এখানে বসে বসে তেল দেয়, আর আমার তেল পেয়ে আমার দেশে রাজত্ব করে। আর আপনারা আছেন বাংলাদেশে বসে বেশি বেশি স্প্রাইট খাইবেন, কোকা কোলা খাইবেন, ফান্টা খাইবেন, 7 আপ খাইবেন, ওদের কোম্পানির মালগুলো বেশি বেশি কিনবেন। ঠিক আছে না? জিনা যে কয় এর মধ্যেও ফরমালিন। বেঈমানদের কোম্পানির পণ্যগুলো মুসলমান জাতীয়ভাবে বয়কট করতে শেখাও। আওয়াজ জোরে হয় না? জাতীয়ভাবে বয়কট করতে শেখো। ঠিক কিনা বলো? আমরা ইহুদিদের সকল পণ্যগুলো বয়কট করলাম, ইসরায়েলি বাহিনীর সকল পণ্যগুলো বয়কট করলাম। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, প্রয়োজনে না খেয়ে থাকবো, বেঈমানদের পণ্য ব্যবহার করব না। তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? ঈমান থাকলে হাত উঁচা করে দেখাও। হ্যাঁ শুনে রাখো, হ্যাঁ শুনে রাখো, তোমরা যদি যুদ্ধ না করো, তোমরা যদি প্রতিবাদ না করো, তোমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতিও না দাও, মনে রাখবা বাইতুল মাকদিস কিন্তু ধ্বংস হবে না, ফিলিস্তিন ধ্বংস হবে না। কারণ এটা আল্লাহ পাকের মনোনীত জায়গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নির্দেশে বাইতুল মাকদিস নির্মাণ করা হয়েছে। কিন্তু তোমার ঈমানের পরীক্ষাটা তুমি একটু নাও না। তোমার অবস্থা কি ঈমানের? ফিলিস্তিন ধ্বংস হবে না, 2-4 জন মানুষ শহীদ হবে, আরে এটা তো ঈমান তাজা রাখার জন্য লাগবেই। তোমার অবস্থা কি বলো? তুমি তো চুপ করে বসে আছো। যেমন এই 16 বছর দেন না গেলে চুপ করে বসে রয়েছে,
কথা কয় না। আমরা এত কইছি শুনেন নাই আমগর কথা, কথা কয় না তো। বরং যারা কয় হুজুর এত গরম কথা কওয়ার দরকার নাই, ঝামেলা আছে। কে মামলা হামলা কাকে দেওয়া হয় নাই বলেন? কে খায় নাই মামলা? কার বিরুদ্ধে চক্রান্ত করা হয়নি বলেন? নিরপরাধ আলেম এদেশের কোরআনের তাফসীর করেছেন গোটা বাংলাদেশে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি ৭১-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ থাক, আগামী বছর একদিন কইেন আর কি, থাক। যেরকম নাউজুবিল্লাহ কইতেছেন এতে মনে হয় খুব কষ্ট হইতেছে, নাউজুবিল্লাহ না কইলেও চলে আর কি। মামলা দেওয়া হলো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের ব্যাপারে মামলা দেওয়া হলো। তিনি নাকি ধর্ষণ করেছেন। আর একটু জোরে বলা যাবে না? না, মাথা নিচের দিকে দিয়ে যারা রাখছেন হেরা নাউজুবিল্লাহ বলবেন না। আপনাদের নাউজুবিল্লাহ করার দরকার নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। তিনি নাকি রাজধানীর ঢাকাতে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি তো বলি আমার সাথে সব থেকে ভালো সম্পর্ক কুয়াকাটা হুজুরের, আমি টাকার ভাগ তো মোটেও হইলাম না। আমার বিরুদ্ধে মামলা আছে ৩টা, আসিল আর কি, 2টা গেছে, এখনো একটা ঝুলতেছে। এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা কি জানেন? তিনি নাকি ৫,০০০ টাকা পকেট মারছেন। আপনারা হাসতেছেন, হ্যাঁ? এই জালিম, এই বদমাশগুলো এমন কোন আলেম নাই যাদের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে নাই। আমরা আগাম জামিন নিয়ে জীবন চালাইছি। কিন্তু আপনাদেরকে বলি, যারা আলেমদেরকে মামলা করেছ, হামলা করেছ, দেখো তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এখনো বুক টান করে চলছে, গলা উঁচু করে চলছে, কথা বলে এখনো হাজার মানুষ কথা শুনবার মতো লোক তৈরি হয়েছে। কিন্তু তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো নাই, ঠিক কিনা? আজ করে বলো। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলম লাগিয়েছ, মাছের টলারে উঠেছ, নিজেকে জেলে পরিচয় দিয়েছ, তারপরেও কাজ হয় নাই। আমি তো বলি এটা দুনিয়ার ধরা, আল্লাহ পাকের ধরা। বলেন আল্লাহ পাকের ধরা। দুনিয়ার ধরা তো এটা, যে দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া মামার দেশে ভাগা লাগছে, এটা তো দুনিয়ার ধরা। কিন্তু আমি বলি কিয়ামতের ময়দানে সেদিন তুমিও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরাও আল্লাহর আদালতে দাঁড়াবো। সেদিন জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, ওরাও দাঁড়াবে, আমরাও দাঁড়াবো আল্লাহর আদালতে। তার করা খোদার কসম, প্রত্যেকটা জুলুমের একটা করে হিসাব নেওয়া হবে, একটা করে হিসাব নেওয়া হবে। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা, এক জালিমরে দেখা এখন যারা আছো শিক্ষা গ্রহণ করো। লাফালাফি করো না, খাওন কিন্তু এদেশে বন্ধ হয় নাই। এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খাওয়া শুরু করছে। কথা কয় না তো? হ্যাঁ, লাল মিয়া খাইতো, এখন কে খায়? কালা মিয়া খায়। এতদিন সলিম উদ্দিন খাইতো, এখন কলিম উদ্দিন খায়। এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। খাওয়া লাও বন্ধ করেন। সে তো পালানোর জায়গা পেয়েছে মামার বাড়ি। আপনাদের মামার বাড়ি নয়, পালানোর জায়গাও পাবেন না। বঙ্গোপসাগরে মানুষ চুবা চুবা মারবে, ঠিক কিনা বলো? একবার যেহেতু এই জাতি প্রতিবাদী হয়ে আসছে, দ্বিতীয়বার কোনো অন্যায়কে এদেশের মানুষ প্রশ্রয় দেবে না। কি কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে?
ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মুসলমানদের সাথে না মুসলিমদের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে, এই কোরআন ওয়ালাদের সাথে না কোরআন বিরোধীদের সাথে? মুসলমান ভালো করে শোনো, যদি উলামায়ে কেরাম তোমাদেরকে আরেকটা বার ডাক দেয় ইমান ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, মাদ্রাসা মসজিদ টিকিয়ে রাখতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমাদের আবার রক্ত দিতে হয়, সেদিন রক্ত দিবা। যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয় আপনাদের। যিনি স্লোগান ধরছেন ওনার কণ্ঠ খুব দারাজ, আপনার কণ্ঠের অবস্থা ভালো না। আমার পছন্দ হয়নি স্লোগানটা, এবার আমি দেব। আপনারা আমার সাথে আছেন তো? আওয়াজই পাই না, আছেন তো? কাশি দেন, গলা ক্লিয়ার করে জোরে, ভালো করে কাশি দেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই। ওই হাতটা ধরে তুলে দেন, হাতটা ধরে তুলে দেন। এরপরে যদি কেউ হাত না তুলে তাহলে মনে করবেন এ লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলছে সবাই, হ্যাঁ হাতগুলো ভালো করে তোলেন। ডানে আর বামে তাকান, হাতগুলো মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? এই রেডি ইনশাআল্লাহ? নারে হইল না, আওয়াজ হইল না। এই সাইডে এত লোক বসা, কোনো আওয়াজই পাইলাম না। ঘটনা সব মুরব্বী, হ্যাঁ আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর, মোটামুটি হইছে, এখনো ক্লিয়ার হয়। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এই দুই হাত উঠায় না, মাঝখানে অনেক অলস আছে, ওড়ান। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। স্লোগান নিয়ে ময়দানে নামো, দেখবো বেঈমান তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? বেঈমান তোমার সামনে দাঁড়ানোর সাহস। রব্বে কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবীর ব্যাপারে গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই, বক্রতা নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই। খেয়াল রাখবেন, দুনিয়ার যত নেতা আছে, নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে, সমস্যা আছে। রব্বে কারীম আমার নবীর আদর্শের ব্যাপারে গ্যারান্টি দিয়ে ডাক দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক হলো মহান আখলাক, আমার নবী
নবী মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। দুনিয়ার মুসলমান শোনো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে, গোটা ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মকে, দ্বীন আর কোরআনকে উঁচু করানোর জন্য। আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে। আমার নবী তো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট, কত মেহনত, কত ফিকির আমার নবীর। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায়, রক্ত ঝরায়, কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না। তায়েফের জমিনে গিয়েছেন আমার নবী, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম হবে, পরকাল জিন্দেগিতেও সফল কাম হবে। আমার নবীর অপরাধ ছিল এতটুকু, তায়েফের বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লেখে পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে, পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে গিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেঈমানগুলো আবারও হাজির। আমার নবী হুঁশ ফিরে আসলে বেঈমানেরা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারেও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসলে পরে আবারও পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে। আমার নবী তৃতীয়বারেও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে তৃতীয়বারেও বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া ডাক দেয়, পয়গম্বর ওগো আল্লাহ, তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে বেহুশ হয়ে যায়। তোমার কি মোটেও দয়া লাগে না? তোমার কি মোটেও মা হয় না গো আল্লাহ? আমার আল্লাহ পাঠে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিবরাইল যাও, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রব্বে কারীমের অনুমতি লইয়া জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী তাকায় ডাক দেয়, জিবরাইল না না, আমার কোন উম্মতদেরকে মারবা না, তায়েফবাসীকে মারবা না, ওদের গায়ে যদি আজকে পাথর মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব বলো? ওদেরকে যদি পাহাড়ের চাপ দিয়ে মেরে ফেলো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যাই, আমার নবী জীবনে যেমন দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, রক্ত ঝরিয়েছেন, দন্দন মুবারক শহীদ করিয়েছে, মাথার মধ্যে লোহার টুপি ঢুকেছে, এরপরে নবী দাওয়াত বন্ধ করে নাই। তুমি আর আমিও আল্লাহর দ্বীন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো। কোরআন অনুযায়ী জীবন চালাবো, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, আল্লাহ পাকের দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমরা ওয়াদা
ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন। গোটা পৃথিবীর মানুষের জন্য নবীজির একটা ছোট্ট কথা, দুইটা গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, নবী বলেন আমি তাকে দুইটা বিষয়ের জামিনদার হও। নবী বলেন আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। কি চমৎকার কথা! মাইয়াতমানলি, নবী বলেন যে ব্যক্তি জামিনদার হবে বাইনা লিহিয়াই ওয়া বাইনা রিজলাই, যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝে কি থাকে, আকুরে তাকায় রয়েছে, দুই ঠোঁটের মাঝে কি থাকে, জিহ্বা। নবী বলেন এই জিহ্বার জামিনদার যে হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, দুই পায়ের মাঝখানে কি থাকে, লজ্জাস্থান। তার মানে যে ব্যক্তি ঠোঁট অর্থাৎ জবানের আর ইজ্জতের হেফাজত করবে, জামিনদার হবে, নবী বলেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কি চমৎকার কথা! ছোট কথা, কথার ভার কত! দেখেন নবীজি এই যে যারা বিয়ে করস নাই, জোয়ান্নারি দেই, কারা কারা বিয়ে করস নাই, হাত তুল, তোর হাত তুল। হ্যাঁ মাশাআল্লাহ, খালি ফেসবুক চালাও বয়সে বসে না, আর মেসেঞ্জারে খুঁজো কারে বিয়ে করবা, এটারে খুঁজো। কপাল পোড়া জাতি! বিয়ে কারে করবি এটা নবীজি শিখায় গেছেন। আমাদের দেশের এখন ছেলেরা বিয়ের বয়স হইলেই খালি তিরিং বিরিং শুরু করে দেয়। বাপে বিদেশ থাকে, মোটর সাইকেল কিনছে বাপের টাকায়, ওইটা নিয়ে ভার্সিটির পাশাপাশি ঘুরে। তুই ভার্সিটির পাশাপাশি ঘুরোস, তোর চরিত্র ঠিক করছস? এই ছেলেটার চরিত্র 6 নম্বর, মেয়ে যেটা বিয়ে করছে হিটার চরিত্র 6 নম্বর। এই কথা বলেন না কেন? এই ছেলে আর এই মেয়ের বিয়ের বন্ধনের মাধ্যমে সন্তান যেটা হলো, এই সন্তানও কোনোদিন দিনদার হয় না। এই জন্য বর্তমান যুগে অধিকাংশ ঘরে সন্ত্রাস জন্ম নেয়, চাঁদাবাজ জন্ম নেয়, লুটেরা জন্ম নেয়, ইমানদার জন্ম নেয় না, চরিত্রবান জন্ম নেয় না। মায়ের চরিত্র ঠিক নাই, বাবার চরিত্র ঠিক নাই। কি কথা বল না কেন? ঠিক না বেটি? এই জন্য যারা বিয়ে করো নাই, তোমাদের জন্য আমার পরামর্শ, অনুরোধ করে গেলাম নবীজির এই হাদিসটা শোনা যাও। কি বলেন নবীজি? বলছেন মিশকাতের কিতাবুন নিকাহের হাদিস, নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ সাধারণত একজন মহিলার 4 গুণ দেখে বিয়ে করে। কয় গুণ? কথা কয় না, কয় গুণ? 1 নম্বর লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবী আমার বলেন হয়তো লোকটা মেয়ের সৌন্দর্য দেখেছে, লিমালিহা সম্পদ দেখেছে। 2 নম্বর, অথবা মেয়েটার সৌন্দর্য দেখে। 3 নম্বর, হয়তো তার বংশ দেখে। নবী বলেন ওয়ালি দীনিহা, আরেকটা আছে মেয়েটার ধার্মিকতা দেখে তারপরে মানুষ বিয়ে করে। নবী বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদার যদি মেয়ে পাও তাহলে তাকে বিবি বানাইয়া ঘরে নিয়ে আসো। আর যদি দিনদার মেয়েটারে বিবি বানায় ঘরে আনতে না পারো, তারিবাত ইয়াদাক, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। খুব ছোট কথা নবীজি, খুব ছোট কথা। এই নবীজি খুব ছোট কথা, কিন্তু বলেন তো এই কথার কোয়ালিটি কত বেশি। গোটা পৃথিবীর ওই সকল যুবকদের জন্য, যে সকল যুবকরা বিয়ে করে নাই, তাদের জন্য চমৎকার এক কথা বলেছেন। সহিহ বুখারীর শেষ হাদিস, ছোট্ট হাদিস। নবী বলেন কালিমাতান, কালিমাতান, 2টা শব্দ, 2টা বাক্য, 2টা বাক্য। কি 2টা বাক্য? হাবিবাতান ইলার রহমান, যে 2 বাক্য আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, যে 2টা বাক্য আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। কিন্তু খাফিফাতান আলাল লিসান, এই 2টা বাক্য জবানে উচ্চারণ করা খুব সহজ, জবানে উচ্চারণ করা খুব সহজ। তবে সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই বাক্য 2টা, শব্দ 2টার ওজন অনেক বেশি। বাক্য 2টার ওজন অনেক বেশি। কি বাক্য 2টা? নবীজি বলছেন, আরে আপনি লড়াচড়া করেন না,
নিরিবিলি থাকেন। কি বাক্য দুইটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা শব্দ খুব ছোট ছোট শব্দ। নবী বলেন এই শব্দ দুইটা জবানে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটার ওজন অনেক বেশি। রবের কাছে এই দুইটা বাক্যের দুইটা শব্দের বড় বড় মহাব্বতের, রবের কাছে বড় প্রিয় শব্দ। ছোট ছোট কথা আমার নবীজির হাদিসের, ছোট ছোট বাক্য, ছোট ছোট কথা, কিন্তু একটা কথার ওজন এত বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মনে হয় যেন গোটা দুনিয়ার বিনিময়ে দিলেও একটা হাদিসের মূল্য হয় না। এই যে আমরা যারা আমলওয়ালা আছি, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই মানুষটা রোজা রাখে, যেই মানুষটা হজ করে, যেই মানুষটা যাকাত দেয়, আমরা জানি সবার রোজা রাখার নিয়ত এক না, সবার নামাজ পড়ার নিয়ত এক না, সবার হজ করার নিয়ত এক না। কি কথা ভাই? নিয়তে ব্যবধান আছে না নাই? আলেম হজ করেছে, পাবলিকেও হজ করেছে। কোটি কোটি টাকার মালিক লোকটা হজ করলো কেন? হজ করার কারণ হলো মানুষ তারে হাজী সাহেব বলবে। এই জন্য পোস্টারে নাম দেওয়ার সময় আগেই হিসাব করে আমার নামে আল হাজ লাগাইল নি। আমার নাই মনে হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের কাছে এমন রিপোর্টও আছে, ওয়াজ মাহফিলের পোস্টার একবার হলো, হয় নাই, আবার দ্বিতীয়বার পোস্টার করা লাগবে। কেন লাগবে? মানে আমার সভাপতি সাহেবের নাম বা অমুক অতিথির নাম লেখা হয়েছে, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এজন্য নতুন করে পোস্টার করা লাগছে। আমার কথা কয় না? হ্যাঁ, হাজী সাহেবের হজ নিয়তে ব্যবধান আছে না নাই? জাকাত যেই মানুষটা দেয়, জাকাত দেনেওয়ালার মধ্যেও কিছু নিয়তে ব্যবধান আছে। সবার জাকাতের নিয়ত এক নয়। কিছু মানুষ জাকাত দেয় গোপনে গোপনে জাকাত দেয়, দুনিয়ার কেউ জানে না। যিনি জাকাত দেয় আর যিনি নেয়, এই দুইজন ছাড়া কেউ জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো গোপন করে দান করো, এমনভাবে দান করো ডান হাত দিয়ে দান করলা, বাম হাতেও যেন না জানে। আবার আমার দেশে এমন কিছু দানশীল আছে, ওই যখন জাকাতের সময় হয়ে যায়, রমজানের শেষ সময়ে বাজারে গিয়া জাকাতের কাপড় কিনে আনে। আপনাদের এই এলাকায় মনে হয় না, বাজিতপুরে মনে হয় নাই, জাকাতের কাপড় কিনে আনে। 100 পিস জাকাতের কাপড় কিনে আইনা সাংবাদিক খবর দিয়েছে, 2-4 ক্যামেরাম্যান আছে। এরপরে লোকটা পাবলিককে বলে সিরিয়াল দিয়ে দাঁড়ান, একটার পর একটা শাড়ি দিতেছে, কাপড় দিতেছে, আর ক্যামেরার মধ্যে উঠতেছে। পরের দিন বিশাল করে পত্রিকা আসবে, অমুক দানশীল 500 শাড়ি বিতরণ করেছে। অমিয়া, তোমার জাকাত দেওয়ার নিয়তের মধ্যে ভেজাল আছে। নামাজের নিয়তের মধ্যেও ভেজাল আছে, আছে না নাই? কিছু নামাজি আছে আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে, কিছু নামাজি আছে রব ছাড়া রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আবার কিছু ভাবলে কেমন আছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্য নামাজ আদায় করে। এই জন্য নবীজি এই সবার ব্যাপারে একটা ছোট্ট কথা বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ছোট্ট কথা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এরপরে যেটা বলেছেন এটা হাদিসের ব্যাখ্যা, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া। এমন করে করে নবী শেষ পর্যন্ত যেটা বলেছেন, প্রথম কথাটুকুর ব্যাখ্যা নবীজি ছোট্ট কথা বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওটা আমল করো তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বড় বড় কথা বলো, অনেক বিশাল আয়োজন করো, বিশাল মাহফিল করো, নিয়ত কি? নিয়তের উপরে নির্ভর করে তোমার ফলাফলের উপরে। তোমার নিয়ত যেমন ফলাফল তেমন পাইবা। বিশাল যাকাত দিনেওয়ালা হইলাম, কিয়ামতের ময়দান
ময়দানে রবের সামনে যখন দাঁড়াইবা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বেটা দানশীল ছিলা, কি দান করেছো বলো, কেন দান করেছো বলো। লোকটা বলবে, আল্লাহ আমি তোমার রেজামন্দি অর্জন করার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, না না, তুই মিথ্যাবাদী বেটা, তুই আমাকে খুশি করার জন্য দান করস নাই, তোকে মানুষ দানশীল বলবে। তবে মানুষ তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় দানশীল বলেছে। দেখেন না পোস্টার করলে লেগে বিশিষ্ট দানবীর, আমার কথা কয় না তো, বিশিষ্ট দানব, কথা কয় না, বিশিষ্ট। তোমার নাম তো দুনিয়ায় লেখা হয়ে গেছে, যাও যাও, এটা দুনিয়ায় রয়ে গেল। আমি আল্লাহর কাছে এর বিনিময়ে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। ও দুনিয়ার মুসলমানরা খেয়াল করে দেখো, নবীজি ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু একটা ছোট্ট হাদিসের কথার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল শিক্ষা রয়েছে। নামাজ আদায় করলেই যে জান্নাত পাইবা এমন না, হজ করলেই যে জান্নাত পাইবা এমন না, রোজা রাখলেই যে জান্নাত পাইবা এমন না, যাকাত দিলেই যে জান্নাত পাইবা এমন না। নিয়তের উপরে নির্ভর করবে তোমার নিয়ত কেমন। কি কথা বলেন না কেন, জোরে বলেন না কেন। আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে বাবার দরবারে দৌড়ায়, মাজারে দৌড়ায়। আপনাদের এলাকায় নয়, আমগর বরিশালে আছে। হ্যাঁ আছে আছে আছে, পীরের দরবারে দৌড়ায়, মাজারে মাজারে গিয়া দৌড়ায়, আর বলে বাবা দেরে দে, একটা সন্তান দে। বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার, জোরে কয় না কেন, আছে না নাই, জোরে বলেন। নিজের বাপের খবর নেয় না, নিজের মায়ের খবর নেয় না, সে বাবার দরবারে দৌড়ায়। আবার গরু নিয়ে যায়, মহিষও নিয়ে যায়, ভেড়াও নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। ঠিকের পাওয়ারে ভালো মনে হইতেছে। হ্যাঁ আপনারা ঠিক বলেন আর না বলেন, আমাগর চোখেও তো কিছু বাজে। কি কথা হয় না? আপনাদের এই রোডে, ওই যে ভৈরবের রোডে চললেই দেখা যায় মাঝে মাঝে ব্রিজ পার হইলে বিশাল ক্যাম্প করে রাখছে, এখানে গরু কালেকশন করা হয়। আপনারা দেখেন দেখেন নাই মনে হয়? হ্যাঁ, এই বাবার দরবারে গরু নিয়ে গেল, ছাগল নিয়ে গেল, মহিষ নিয়ে গেল, ভেড়া, শিয়াল, সুর, কুত্তা, বিড়াল, বিলাই, বানর, ইঁদুর, কত পাতি শ্রীকাল, টিকটিকি সুদ্ধা, তেলা পোকা সুদ্ধা পীরের দরবারে নিয়ে হাজির করলা। এরপরে গিয়া মাজারে চাও, রব তাদের জন্য শিখায়। নবীজি তাদের জন্য একটা ছোট্ট হাদিস বলেছেন। আমি কিন্তু এখন ওই কথায় আছি, নবীজির কথা ছোট, কথা ছোট, কোয়ালিটি। নবীজি তাদের জন্য কথা বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। পা চাওয়ার যদি দরকার হয় পীরের কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় রাজনৈতিক নেতার কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে চাও। চাওয়ার যদি দরকার হয় বড় লোকের কাছে না, আল্লাহর কাছে চাও। রব্বে কারীমের ব্যাপারে নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। ছোট্ট একটা হাদিস, শুনতে গিয়া বলতে গিয়া 5 সেকেন্ড সময় লাগলো না, কিন্তু বিশাল কথা রয়েছে নবীজির এই ছোট্ট হাদিসের মধ্যে। নবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে রাগ করেন। দুনিয়ার মানুষের অবস্থা হলো, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আর যদি আল্লাহর ব্যাপারে নবীজি বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, চাইলে আল্লাহ খুশি। দেখছেন, কথা ছোট কিন্তু কোয়ালিটি সুবহানাল্লাহ বলবেন না। নবীজির জীবনের কথা ছিল খুব ছোট ছোট কথা, অনেক ছোট ছোট কথা বলতেন আমার নবী, কিন্তু কোয়ালিটি অনেক 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 বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। ছোট্ট কথা কিন্তু কথার ওজন অনেক বেশি। দেখবেন এমন দুনিয়ার মধ্যে মানুষ আছে লম্বা সময় ওয়াজ শুনে, এমন কোনো মাহফিল নাই মিস যায় না, সব বক্তার ওয়াজ শুনে, দ্বীনের সহিহ বুঝ তার মধ্যে নাই। আছে না নাই?
কথা গায় না কেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন। এভাবে করে 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 যদি বলা হয় হাজার হাজার হাদিস, আমার নবীজির হাদিস, ছোট ছোট কথা, আমার নবীর ছোট ছোট কথা। নবীজি লম্বা কথা বলতেন না, বড় কথা বলতেন না, কিন্তু ছোট কথার তো পাওয়ার। 1450 বছর হয়ে গেল রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার নবীর একটা কথাও এখন পর্যন্ত অসংরক্ষিত নাই। সুবহানাল্লাহ, চিল্লা বলো। এই যে হাদিস আমরা দেখতেছি, লক্ষ লক্ষ হাদিস, কিন্তু মৌলিকভাবে হাদিস মুহাদ্দিসিনগণ থাকলে বুঝবেন, মৌলিকভাবে হাদিস 10,000, 10,000-এরও কম কথা কয় না। তাহলে আমার নবী 23 বছরের জিন্দেগিতে কথা বলছেন মাত্র 10,000 ছোট ছোট কথা। আমার নবীর জীবনের সব থেকে লম্বা বক্তব্য, লম্বা ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। কোন ভাষণ? বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ যদি এখন হিসাব করা হয় তাহলে কত? 23 মিনিট, 25 মিনিটের ভাষণ। আর একটু ধরলাম 27 মিনিটের ভাষণ। এটা হলো আমার নবীর জীবনের সব থেকে লম্বা সময়ের কথা। কি কথা কন না কেন? আর আমরা হুজুররা 1.5 ঘন্টা ওয়াজ করলে হুজুর আরেকটু করেন। কি কথা কন? আর উনি বোঝা গেল আমাদের কোয়ালিটি সুবিধার না। কি নবীজি ছোট্ট কথা বলতেন, ছোট 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 কথা বলতেন, ছোট ছোট করে কথা বলতেন। নবীজির কথার ধরনই ছিল ছোট কথা। কোয়ালিটি কত চমৎকার! এমন ছোট ছোট কথা বলে তো আবু বকর তৈরি করেছেন। এমন ছোট কথা বলেই তো আমার ফারুক তৈরি করেছেন। এমন ছোট ছোট কথা বলেই তো সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামী রাস্তা থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। কি কথা কন না কেন? আবু বকর সিদ্দিক ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার নবীর সব সাহাবায়ে কেরামদেরকে এত ছোট ছোট কথা বলে এত কোয়ালিটিফুল করেছেন, এত কোয়ালিটিফুল করেছেন। প্রত্যেকজন সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেন, আসহাবি কুল্লুহুম উদুল। আমার সব সাহাবায়ে কেরাম আদল ও ইনসাফের উপরে আছে। দেখেন তো, আর এই যুগে আমরা হুজুরের আওয়াজ করি। আসরের পরে হুজুর ওয়াজ করেছে, মাগরিবের পরে 2 জন হুজুর ওয়াজ করলো, এশার পরে 1 জন হুজুর ওয়াজ করে চলে গেল। এখন আবার আমি বয়ান করতেছি, আমার পরে আবার কুয়াকাটা হুজুর বয়ান করবে। এত হুজুরদের কথা শোনার পরে রাত্র 12টা-1টার সময় মোনাজাত দিয়ে যাব। অধিকাংশ মানুষের পরিস্থিতি এমন হয় ফজরের নামাজটুকু পর্যন্ত ঘুম থেকে উঠে পড়ে না। তাইলে আমাদের কথা বেশি, আমল কম। নবীজির কথা কম, কাম বেশি। আমাদের কাম কম, কথা বেশি। নবীজির কথা কম, কাজ বেশি। ঠিক কি না? জোরে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব বিষয়গুলোকে খেয়াল করেন। আমার নবী জীবনে যত কথা বলেছেন সব কথাগুলো ছোট ছোট কথা, ছোট ছোট কথা, কিন্তু জাতির জন্য চমৎকার শিক্ষা, জাতির জন্য বড় শিক্ষণীয় বিষয়। গোটা পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি তো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, তাইলে আপনি কোরআন কোথায় পাইলেন? 30 পারাওয়ালা কোরআন কোথা থেকে পেয়েছেন? 114 সূরাওয়ালা কোথা থেকে পেয়েছেন? বিশাল এই কিতাব কোথা থেকে পেয়েছেন? নবী আমার উত্তর দেন, দেখো আমি দুনিয়ার কোনো উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই, কলেজ ইউনিভার্সিটিতেও পড়ি নাই, দুনিয়া আমার কোনো শিক্ষক নাই। ছোট্ট কথা নবী বলে দিয়েছেন, আহারে আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহু আকবার, জোরে বলো। এই দুনিয়ার মুসলমান দেখো, আমি
নবী দুনিয়ায় কারো কাছে লেখাপড়া করি নাই, তবে আমাকে যতটুকু লেখাপড়া করানোর আমার আল্লাহ তাআলা আমাকে লেখাপড়া করিয়েছেন। আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। আমাকে যতটুকু শিষ্টাচার আদব শিক্ষা দেওয়া দরকার আমার আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবী বলেন, আল্লাহ আমাকে শেখানোর কারণে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। এই দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন, আমার নবী জীবনে ছোট ছোট কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। নবীজির অবস্থা দেখে আম্মাজান খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। একদিন পার হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন মক্কায় ছিলেন না। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইয়া নবী আমার ডেকে বলেন, আবু বকর, গতকাল আমি নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক কোনো কথা না বইলা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া আছেন। কালিমা পড়বেন অবস্থা। এমন সময় নবী আমার ডাক দেয়, আবু বকর, 22 বছর আগের কথা আর ওই স্বপ্নের কথা মনে আসেনি? এই ছোট্ট কথা বলছেন, আয় আবু বকর, 22 বছর আগে যে স্বপ্ন দেখছিলাম মনে আছে? ছোট কথা, কথা বলতে দেরি হয়। আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে হাত নবীজির দিকে বাড়ায় দিয়েছেন। দেখছেন, কথা কম, ওজন বেশি। হ্যাঁ আবু বকর, 22 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক হাত বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা, শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা, সেই ফুলের সৌরভে আজ, সেই ফুলের সৌরভে আজ দুনিয়া মত আলা, শাহারাতে ফুটল রে ফুল। আল্লাহু আকবার। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলি ওয়ালা, শাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লালা। আল্লাহু আকবার, জোরে চিল্লা বলেন না। নবী আমার দেখতে, আবু বকর, মনে আছে 22 বছর আগের কথা? বলো কি 22 বছর আগের কথা বলেন তো মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 22 বছর আগে একবার আমি আমার নবীর সাথে করে ছোটবেলায় ব্যবসার কাজের জন্য বের হলাম। 22 বছর আগের কথা কেন বললেন? কারণ হলো আমার নবীর বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20 বছর। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীর তুলনায় 2 বছরের বড় ছিলেন। কয় বছরের বড়? নবী আমার আবু বকর সিদ্দিক বলেন, ওই 22 বছর আগে আমার নবীর বয়স যখন 18, আমি আবু বকরের বয়স যখন 20 বছর। আমরা দুজন কোন এক ব্যবসায়ী কাফেলার সাথে ব্যবসায় রওনা করেছিলাম। রাস্তার কোথাও এক জায়গায় গিয়া তাঁবু টানাইলাম রাত্র যাপন করার জন্য। একই তাঁবুতে আমি আর আমার নবী ঘুমাইতেছি, একই বিছানায় ঘুমাইতেছি। আবু বকর সিদ্দিক বলেন, হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমাকে জানানো হচ্ছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, এই কিছু কোয়ালিটি থাকবে। আখিরি জামানার পয়গম্বরের প্রধান যিনি সহযোগী হবেন তারও এই কিছু গুণ থাকবে। নাম বলা হয় না, শুধু গুণ দেখানো হয়েছে। আবু বকর
বকর সিদ্দিক বলেন, নাম যদিও জানি না, কিন্তু কোয়ালিটি দেখে মনে হয় এই গুণওয়ালা মানুষ গোটা মক্কার মধ্যে আমি আছি আর আমার মুহাম্মদ আছে। তাইলে নবীকে আর নবীর প্রধান সহকারীকে প্রশ্ন খুঁজে পায় না, উত্তর খুঁজে পায় না। কিন্তু 22 বছর পর্যন্ত স্বপ্ন কারো কাছে আবু বকর সিদ্দিক বলেন নাই। আবু বকর সিদ্দিক বলেন, চুপচাপ। আজকে আমার নবীর সামনে যখন দাঁড়াইলাম, হঠাৎ করে নবী আমার ডাক দেয়, আবু বকর, ওই 22 বছর আগে যে স্বপ্ন দেখেছো, স্বপ্নে যে নবীর কোয়ালিটি দেখেছো, সেই স্বপ্নের নবী হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলো না। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলি খেয়াল করে দেখো, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, আমার নবীর জীবনের কথা ছিল ছোট, কোয়ালিটি ছিল অনেক বেশি। আমরা মুসলমান কথা বলি অনেক বেশি, কাজ করি খুব কম। এই জন্যই দেখো এখন গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, অপমানিত, পদদলিত। আমরা যদি কথা কম বলতাম, কাজ বেশি করতাম, তাইলে এই বাংলার জমিনে বৈশা স্বৈরাচার 16 বছর শাসন করতে পারে না। ঠিক কিনা বলো? আজকে গোটা বাংলার দিকে তাকায় দেখো, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ক্ষমতাধরদের দিকেও তাকায় দেখো, যেন বিশ্বের মধ্যে স্বৈরাচাররা, ওই স্বৈরাচাররাই বসে আছে। কেন বললাম কথা? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজের প্রথম গমন বাইতুল মাকদিস, ফিলিস্তিনের পবিত্র জমিন, যে ফিলিস্তিনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবী শাসনের মূল রাজধানী ছিল ফিলিস্তিনের এলাকা, যেই ফিলিস্তিন এলাকায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। আজকে ইসরায়েলের সন্ত্রাস বাহিনীরা ফিলিস্তিনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, গাজ্জাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে, মুসলমানদের কলিজার জায়গা বাইতুল মাকদিসকে বিলীন করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে। আর বিশ্বের মধ্যে শত শত মুসলিম শাসকরা আছে, একটা মুসলিম শাসকরা বিবৃতিও পর্যন্ত দেয় না। কি কথা কম না? দেশে মুসলিম শাসক কম আছে নাকি? কথা বলেন না কেন? মিডল ইস্টের দিকে তাকান, সৌদি আরবের প্রধান, কুয়েতের প্রধান, মালয়েশিয়ার প্রধান, ইন্দোনেশিয়ার প্রধান, এই কথা কন না কেন? বাংলাদেশের প্রধান, পাকিস্তানের প্রধান, এত বড় বড় সব প্রধানেরা, গোটা পৃথিবীর মধ্যে শত শত মুসলিম শাসক, কিন্তু বেঈমানদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেওয়ার মতো তৌফিক এদের হয় নাই। কি কথা কন না কেন? আমি এই জন্য বলি, মুসলমানদের কারণেই মুসলমানরা নির্যাতিত, নিজেদের কারণে নিজেরা অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। ঠিক কিনা বলো? নাই কি তোমাদের বলো? সব আছে। আপনি জানেন খনিজ যত সম্পদ আছে, এর মধ্যে অন্যতম খনিজ সম্পদ হলো তেল। 100% তেল মুসলমানদের মালিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? 100% তেল কাদেরকে দিয়েছেন? আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। স্বর্ণ 100% মুসলমানদের। রাবার ছাড়া দুনিয়া চলে না, 65% মুসলমানদের। কয়লা 80% মুসলমানদের। এভাবে যত খনিজ সম্পদ আছে অধিকাংশ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। বলো আমেরিকার কি আছে? তাকাও আমেরিকার দিকে, কিচ্ছু নাই, পৃথিবীর এক কিনারায় পড়ে আছে। সেই আমেরিকা যদি আজকে মিডল ইস্ট থেকে বলা হয় একটা তেল দেওয়া হবে না, আজকে তেল বন্ধ করে দাও, আগামী 1 মাস পরে পায়ে ধরে তওবা করে এরপরে তেল নিতে হবে ওদের। কিন্তু বেঈমানের দালালগুলো এখানে বসে বসে তেল দেয়, আর আমার তেল পেয়ে আমার দেশে রাজত্ব করে। আর আপনারা আছেন বাংলাদেশে বসে বেশি বেশি স্প্রাইট খাইবেন, কোকা কোলা খাইবেন, ফান্টা খাইবেন, 7 আপ খাইবেন, ওদের কোম্পানির মালগুলো বেশি বেশি কিনবেন। ঠিক আছে না? জিনা যে কয় এর মধ্যেও ফরমালিন। বেঈমানদের কোম্পানির পণ্যগুলো মুসলমান জাতীয়ভাবে বয়কট করতে শেখাও।
আওয়াজ জোরে হয় না। জাতীয়ভাবে বয়কট করতে শেখো, ঠিক কিনা বলো? আমরা ইহুদিদের সকল পণ্যগুলো বয়কট করলাম, ইসরায়েলি বাহিনীর সকল পণ্যগুলো বয়কট করলাম। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, প্রয়োজনে না খেয়ে থাকবো, বেঈমানদের পণ্য ব্যবহার করব না। তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? ঈমান থাকলে হাত উঁচা করে দেখাও। হ্যাঁ শুনে রাখো, হ্যাঁ শুনে রাখো, তোমরা যদি যুদ্ধ না করো, তোমরা যদি প্রতিবাদ না করো, তোমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতিও না দাও, মনে রাখবা বাইতুল মাকদিস কিন্তু ধ্বংস হবে না, ফিলিস্তিন ধ্বংস হবে না। কারণ এটা আল্লাহ পাকের মনোনীত জায়গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নির্দেশে বাইতুল মাকদিস নির্মাণ করা হয়েছে। কিন্তু তোমার ঈমানের পরীক্ষাটা তুমি একটু নাও না। তোমার অবস্থা কি ঈমানের? ফিলিস্তিন ধ্বংস হবে না, 2-4 জন মানুষ শহীদ হবে, আরে এটা তো ঈমান তাজা রাখার জন্য লাগবেই। তোমার অবস্থা কি বলো? তুমি তো চুপ করে বসে আছো, যেমন এই 16 বছর দেন না গেলে চুপ করে বসে রয়েছে, কথা কয় না। আমরা এত কইছি, শুনেন নাই আমার কথা, কথা কয় না তো। বরং যারা কয় হুজুর এত গরম কথা কওয়ার দরকার নাই, ঝামেলা আছে। কে মামলা হামলা কাকে দেওয়া হয়নি বলেন? কে খায় নাই মামলা? কার বিরুদ্ধে চক্রান্ত করা হয়নি বলেন? নিরপরাধ আলেম এদেশের কোরআনের তাফসীর করেছেন গোটা বাংলাদেশে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ, থাক, আগামী বছর একদিন কইেন আর কি, থাক। যেরকম নাউজুবিল্লাহ কইতেছেন এতে মনে হয় খুব কষ্ট হইতেছে, নাউজুবিল্লাহ না কইলেও চলে আর কি। মামলা দেওয়া হলো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের ব্যাপারে মামলা দেওয়া হলো। তিনি নাকি ধর্ষণ করেছেন। আর একটু জোরে বলা যাবে না? না, মাথা নিচের দিকে দিয়ে যারা রাখছেন হেরা নাউজুবিল্লাহ বলবেন না। আপনাদের নাউজুবিল্লাহ করার দরকার নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। তিনি নাকি রাজধানীর ঢাকাতে গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি তো বলি আমার সাথে সব থেকে ভালো সম্পর্ক কুয়াকাটা হুজুরের, আমি টাকার ভাগ তো মোটেও হইলাম না। আমার বিরুদ্ধে মামলা আছে 3টা, আসিল আর কি, 2টা গেছে, এখনো একটা ঝুলতেছে। এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা কি জানেন? তিনি নাকি 5,000 টাকা পকেট মারছেন। আপনারা হাসতেছেন, হ্যাঁ? এই জালিম, এই বদমাশগুলো এমন কোন আলেম নাই যাদের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে নাই। আমরা আগাম জামিন নিয়ে জীবন চালাইছি। কিন্তু আপনাদেরকে বলি, যারা আলেমদেরকে মামলা করেছ, হামলা করেছ, দেখো তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এখনো বুক টান করে চলছে, গলা উঁচু করে চলছে, কথা বলে এখনো হাজার মানুষ কথা শুনবার মতো লোক তৈরি হয়েছে। কিন্তু তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো নাই, ঠিক কিনা? আজ করে বলো। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলম লাগিয়েছ, মাছের টলারে উঠেছ, নিজেকে জেলে পরিচয় দিয়েছ, তারপরেও কাজ হয় নাই। আমি তো বলি এটা দুনিয়ার ধরা, আল্লাহ পাকের ধরা। বলেন আল্লাহ পাকের ধরা। দুনিয়ার ধরা তো এটা যে দুপুরের খানা পাকানো ছিল,
না খাইয়া মামার দেশে ভাগা লাগছে, এটা তো দুনিয়ার ধরা। কিন্তু আমি বলি কিয়ামতের ময়দানে সেদিন তুমিও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরাও আল্লাহর আদালতে দাঁড়াবো। সেদিন জালিমও দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, ওরাও দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড় করায়া খোদার কসম প্রত্যেকটা জুলুমের একটা করে হিসাব নেওয়া হবে, একটা করে হিসাব নেওয়া হবে। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা। দ্বিতীয় নম্বর কথা, এক জালিমরে দেখা এখন যারা আছো শিক্ষা গ্রহণ করো, লাফালাফি করো না। খাওন কিন্তু এদেশে বন্ধ হয় নাই। এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খাওয়া শুরু করছে। কথা কয় না তো? হ্যাঁ, লাল মিয়া খাইতো, এখন কে খায়? কালা মিয়া খায়। এতদিন সলিমউদ্দিন খাইতো, এখন কলিমউদ্দিন খায়। এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। খাওয়া লাও বন্ধ করেন। সে তো পালানোর জায়গা পেয়েছে মামার বাড়ি। আপনাদের মামার বাড়ি নয়, পালানোর জায়গাও পাবেন না। বঙ্গোপসাগরে মানুষ চুবা চুবা মারবে, ঠিক কিনা বলো? একবার যেহেতু এই জাতি প্রতিবাদী হয়ে আসছে, দ্বিতীয়বার কোনো অন্যায়কে এদেশের মানুষ প্রশ্রয় দেবে না। কি কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে, ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মুসলমানদের সাথে না মুসলিমদের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে, কোরআন ওয়ালাদের সাথে না কোরআন বিরোধীদের সাথে। মুসলমান ভালো করে শোনো, যদি উলামায়ে কেরাম তোমাদেরকে আরেকটা বার ডাক দেয়, ইমান ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে গিয়ে, মাদ্রাসা মসজিদ টিকিয়ে রাখতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমাদের আবার রক্ত দিতে হয়, সেদিন রক্ত দিবা। যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয় আপনাদের। যিনি স্লোগান ধরছেন ওনার কণ্ঠ খুব দারাজ, আপনার কণ্ঠের অবস্থা ভালো না। আমার পছন্দ হয়নি স্লোগানটা, এবার আমি দেব। আপনারা আমার সাথে আছেন তো? আওয়াজই পাই না, আছেন তো? কাশি দেন, গলা ক্লিয়ার করে জোরে, ভালো করে কাশি নেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই। ওই হাতটা ধরে তুলে দেন, হাতটা ধরে তুলে দেন। এরপরে যদি কেউ হাত না তুলে, তাহলে মনে করবেন এ লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলছে সবাই, হ্যাঁ, হাতগুলো ভালো করে তোলেন। ডানে আর বামে তাকান, হাতগুলো মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? এই রেডি ইনশাআল্লাহ? নারে হইল না, আওয়াজ হইল না। এই সাইডে এত লোক বসা, কোনো আওয়াজই পাইলাম না। ঘটনা সব মুরব্বী। হ্যাঁ, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর। মোটামুটি হইছে, এখনো ক্লিয়ার হয়। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এই দুই হাত উঠায় না, মাঝখানে অনেক অলস আছে, ওড়ান। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম। স্লোগান নিয়ে ময়দানে নামো, দেখবো বেঈমান তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? বেঈমান তোমার সামনে দাঁড়ানোর সাহস। রব্বে কারীম বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আরবীর ব্যাপারে গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই, বক্রতা নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই। খেয়াল রাখবেন, দুনিয়ার যত নেতা আছে, নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে, সমস্যা আছে। রব্বে কারীম আমার নবীর আদর্শের ব্যাপারে গ্যারান্টি দিয়ে ডাক দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক হলো মহান আখলাক, আমার নবী মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না। এই দুনিয়ার মুসলমান শোনো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে, গোটা ধর্মের মধ্য থেকে ইসলাম ধর্মকে, দ্বীন আর কোরআনকে উঁচু করানোর জন্য। আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে। আমার নবী তো দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট, কত মেহনত, কত ফিকির আমার নবীর। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায়, রক্ত ঝরায়, কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না। তায়েফের জমিনে গিয়েছেন আমার নবী, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও সফল কাম হবে, পরকাল জিন্দেগিতেও সফল কাম হবে। আমার নবীর অপরাধ ছিল এতটুকু, তায়েফের বেঈমান কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে একের পর এক পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লেখে পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে, পাথরের টুকরা শরীরের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে গিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আঘাতের কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বেঈমানগুলো আবারও হাজির। আমার নবী হুঁশ ফিরে আসলে বেঈমানেরা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারেও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর বেঈমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসলে পরে আবারও পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে। আমার নবী তৃতীয়বারেও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে তৃতীয়বারেও বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া ডাক দেয়, পয়গম্বর ওগো আল্লাহ, তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে বেহুশ হয়ে যায়। তোমার কি মোটেও দয়া লাগে না? তোমার কি মোটেও মা হয় না গো আল্লাহ? আমার আল্লাহ পাঠে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিবরাইল যাও,
গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তায়েববাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রব্বে কারীমের অনুমতি লইয়া জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী তাকায় ডাক দেয়, জিবরাইল না না, আমার কোন উম্মতদেরকে মারবা না, তায়েববাসীকে মারবা না, ওদের গায়ে যদি আজকে পাথর মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব বলো? ওদেরকে যদি পাহাড়ের চাপ দিয়ে মেরে ফেলো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যায় আমার নবী জীবনে যেমন দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, রক্ত ঝরিয়েছেন, দন্দন মুবারক শহীদ করিয়েছে, মাথার মধ্যে লোহার টুপি ঢুকেছে, এরপরে নবী দাওয়াত বন্ধ করে নাই। তুমি আর আমিও আল্লাহর দ্বীন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো। কোরআন অনুযায়ী জীবন চালাবো, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, আল্লাহ পাকের দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমরা ওয়াদা করলাম দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ। হুজুর খুব অত্যন্ত অসুস্থ, আসবে যে আমি আজকে কল্পনাও করি নাই, শুরুতেই বলেছি। কারণ আমাকে হুজুরের সফর সঙ্গী মৌলানা রফিকুল ইসলাম ভাই মেসেজ দিয়ে বললেন যে হুজুর খুব অসুস্থ, জ্বর। আমি বললাম যে এখন যদি না আসেন মানুষ তো আর বুঝবে না যে জ্বর, কারণ মানুষ তো মনে করে হুজুররা রোবট, এখন জ্বর হইতে নাই, কাশি হইতে নাই, ঠান্ডা হইতে নাই, মাহফিল নিজে বিক্রি করে দিছে, নিজের আসতেই হবে, এরকম একটা ভাবসাব আর কি পাবলিকে। কারণ মানুষের মন্তব্য কত, হঠাৎ করে কিনা বইলেই ফেলায় যে টাকা মনে হয় আর এক জায়গায় বেশি বেশি গেছে গা। তা আমি মাঝে মাঝে বলি কুয়াকাটা হুজুরের আলহামদুলিল্লাহ এখন টাকার পেছনে দৌড়ানো লাগে না, গোটা দুনিয়াটাই তার পেছনে দৌড়ায়।